এখানে 1 আওয়ার টাইম ফ্রেমে কি করছে 1 আওয়ার টাইম ফ্রেমে বলতে আমি বলতে চাইতেছি যে ট্রেন্ড রিভার্সাল করার সময় টাইমটা ভালো করে খেয়াল করা লাগবে। এখানে দুইটা ঘটনা ঘটছে। একটা ঘটনা হচ্ছে এখানে ট্রেন্ড রিভার্সাল করবে, মানে এখান থেকে ট্রেন্ড রিভার্সাল করবে, তাই তো? এখান থেকে ট্রেন্ড রিভার্সালও করার পসিবিলিটি আছে, এই কারণে এরকম করতেছে। ব্রেকআউট টেকআউট নিবে এখানে, দ্যাটস ওয়াই এখানে এরকম করতেছে। পাশাপাশি আরেকটা কি, মানে এরকম সাইডওয়েজ হয়ে গেছে কেন? এরকম সাইডওয়েজ হওয়ার কারণটা কি জানো? সাইডওয়েজ হওয়ার কারণটা হচ্ছে এই এই যে বড় একটা মুভ দিছে, নিচে আসছে, আবারও বড় একটা মুভ দিয়ে উপরে গেছে, তাই না? বড় একটা মুভ দিয়েও নিচে আসছে, বড় একটা মুভ দিয়ে উপরে গেছে, যাওয়ার ফলে মার্কেটটা সাইডওয়েজ হয়ে গেছে এখন। এটা জানার কথা, মার্কেটে যখন বড় একটা মুভ হয় তারপরে কিছুক্ষণ মার্কেট সাইডওয়েজ থাকে, কিন্তু বড় বড় যখন দুইটা মুভ হয়, একটা মুভ নিচের দিকে, একটা উপর দিকে, অথবা একটা উপর দিকে অথবা একটা নিচে, অথবা উপর দিকে আবার উপর দিকে যাওয়ার সাথে সাথে নিচের দিকে, এরকম মুভ হলে মার্কেটটা সাইডওয়েজ যাওয়ার পসিবিলিটি থাকে বেশি। সাইডওয়েজ যাওয়ার পসিবিলিটি থাকে বেশি। যেমন গতকাল সারা দিনই সাইডওয়েজ ছিল প্রায় বলা যায়। আর আরেকটা কথা হলো, এইখানে হচ্ছে ট্রেন্ড চেঞ্জ করবে। এইখানে ট্রেন্ড এসে এখানে ট্রেন্ড চেঞ্জ করবে, দ্যাটস দ্য রিজন। ট্রেন্ড চেঞ্জ করবে বলে, ট্রেন্ড চেঞ্জ করবে এই কারণে, ট্রেন্ড চেঞ্জ করবে এই কারণে হচ্ছে মার্কেট এখানে ব্রেকআউট টেকআউট করবে, তাই তো? তো ব্রেকআউট টেকআউট কিভাবে দেখা যায়? ব্রেকআউট টেকআউট দেখা যায় হচ্ছে 5 মিনিট টাইম ফ্রেমে। 5 মিনিট টাইম ফ্রেমে যাওয়া লাগবে। যে যাই 5 মিনিট টাইম ফ্রেমে যাওয়া লাগবে। যে এইখানে কি ঘটনা ঘটছে, এখানে ঘটনাটা ঘটছে, মার্কেট প্রথমে সাইডওয়েজ ছিল। আমি একটা বোকামি করছি কি, মার্কেট সাইডওয়েজ ছিল না, আমি একটা বোকামি করছি কি, ট্রেড নিছি হলো এই জায়গা থেকে ট্রেড নিয়েছিলাম মনে হয়, কিংবা কোন জায়গা থেকে জানি, এই জায়গা থেকে একবার ট্রেড নিয়েছিলাম, নিয়ে স্টপ লস রাখছে এই পর্যন্ত, খাইছি মারা। আবারও এই জায়গা থেকে একটা ট্রেড নিয়েছিলাম, নিয়ে আবার স্টপ, মানে টিপি রাখছিলাম, মানে টার্গেট রাখছিলাম এই পর্যন্ত, আবারও মারা খাইছি। তো মেন কথা হচ্ছে যে এটা আপ ট্রেন্ড হয়ে গেছে, আপে কনভার্ট, মানে আপে শিফট হয়ে গেছে, আপ ট্রেন্ডে শিফট হয়ে গেছে, ট্রেডটা আপেই নেওয়া লাগতো। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমারে এই
ইসে দেখাইছিল, এই এক্সনেক্স টার্মিনালে আমাকে দেখাইছিল একটা সংকেত দিতেছিল, বা কি বলে এটারে, ডিরেকশন দিতেছিল যে মার্কেটটা আপে যাবে। ইন্ট্রাডেতে ইন্ট্রাডেতে মার্কেট আপে যাবে, এই যে ইন্ট্রাডেতে মার্কেট আপে যাবে, শর্ট টার্মে আপে যাবে, মিড টার্মে ডাউন হয়ে যাবে। যাই হোক, এটা কথা না, কথা হচ্ছে আচ্ছা উইন্ডো ক্যাপচার হয় না, আমি একটু উইন্ডোতে যাই। এই যে উইন্ডোতে এখানে গেলে এখানে দেখা যেতেছে, এই যে এখানে হচ্ছে ইন্টারডেতে আপ, শর্ট টার্মে আপ, মিড টার্মে ডাউন। তো এটা দেখেও বোঝা যায়, আমার মনও বলতেছিল যে এইখানে ট্রেডটা চেঞ্জ করবে, এরকম ঘটনা ঘটার পর ট্রেন্ডটা চেঞ্জ করবে, ট্রেন্ড চেঞ্জ করবে। ওকে, আচ্ছা আমি এখন আবার ট্রেডিং ভিউতে যাই। এখন এটাতে ট্রেডিং ভিউতে যাই। ট্রেডিং ভিউতে যাওয়ার পরে আমাকে প্রথমত হলো সিগন্যাল যেহেতু দিয়েছে আপে, আমাকে আপেই ট্রেড নেওয়া লাগতো। আর এটা হচ্ছে ট্রেন্ড চেঞ্জ করবে, দ্যাটস দ্য রিজন। আর এই যে এটা কিন্তু 0.5, দেখ ভালোভাবে খেয়াল করো, ট্রেন্ড চেঞ্জ করবে কিভাবে বুঝলাম, এটা 0.5 ব্রেকআউট করে ফেলছে, 0.5 ব্রেকআউট করে ফেলছে না, ব্রেকআউট করার পরে ব্রেকআউট 0.5 ব্রেকআউট করা মানে ট্রেন্ড চেঞ্জ করবে মেন। আর তার মধ্যে মেন কথা এটা না, মেন কথা হচ্ছে এই 0.5 ব্রেকআউট করার পরে আবার উপরেই নিছে, লিকুইডিটি নিছে। যাই হোক, লিকুইডিটি নিছে, নিতে নিছে, এইটা নিচে আসে নাই। এই লিকুইডিটি নেওয়ার পরে এটা এটার নিচে আসে নাই, এই কারণে আমরা আপে ট্রেড নিতে পারবো না। ঠিক আছে, নিচে এটা নিচে আসলে আমরা আপে ট্রেড নিতাম, তারপর আপে ট্রেড নিতে পারবো না কেন? মার্কেট সাইড ওয়েজ থাকবে, এটা যদি জানতাম তাহলে আপে ট্রেড নেওয়া যেত। এটা হচ্ছে মেন কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে 1 আওয়ার টাইম ফ্রেমে 1 আওয়ার টাইম ফ্রেমে আমরা জানি কি, মার্কেট এরকম 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 এরকম, আমি পাত দিয়ে দেখাই, পাট না কি জানি বলে এটারে, মার্কেট চলে এরকম 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 এরকম। যদি এরকম হইতো তাহলে আমি এইখান থেকেই একটা আপে ট্রেড নিতে পারতাম। মানে এই পুরোটুকের, এইখান থেকে এই পুরোটুকুর যে 0.5 আসতো, 0.5 মার্কেট আসতো, বা এই ট্রেন্ড লাইন এখানে সাপোর্ট আছে এখানে আসতো, তাহলে আমি এখান থেকে একটা হাফে ট্রেড নিতে পারতাম এই এরকমের জন্য, এরকম পজিশনের জন্য এইটা টার্গেট রাখতে পারতাম। যেহেতু এরকম হয় নাই, তাই আপে ট্রেড নেওয়াটা একটা বোকামি। তারপর শর্ট টাইম, অনেক শর্ট টাইমের জন্য আপে ট্রেড নেওয়া যায়, অনেক কম টিপি টার্গেট রাখার জন্য আপে ট্রেড নেওয়া যায়। ঠিক আছে, আপে ট্রেড নেওয়াটাই ভালো ছিল, যেহেতু মার্কেট আপে হয়ে গেছে অলরেডি, আপ ট্রেন্ড কন্টিনিউ হয়ে গেছে। তো এইখানে আসলে আমি করতে পারতাম, কিন্তু যেহেতু মার্কেট এটা হয় নাই, তো ওই হিসেবে
আরেকটা কনফার্মেশন কি পাওয়া গেছে জানো, মার্কেট যে ট্রেন্ড এই ট্রেন্ড এই ট্রেন্ডটা ব্রেকআউট করবে। আরেকটা কনফার্মেশন কি পাওয়া গেছে, কনফার্মেশনটা পাওয়া গেছে হচ্ছে মার্কেট এইখান থেকে ডাউনে যাইতো, এইখান থেকে এটাকে ব্রেকআউট করে নিচে এসে আবার আরেকবার এটা টেক আউট করে মার্কেট ডাউনে চলে যেত। ঠিক আছে, এটার একটু লিকুইডিটি নিয়ে এখান থেকে লিকুইডিটি মার্কেট ডাউনে চলে যেত যদি মার্কেট ডাউনে যাওয়ার হয়তো। কিন্তু মার্কেট ওরকম করে নাই, মার্কেট তো সাইড হয়ে যায় গেছে, মার্কেট ওরকম করে নাই। এই কারণে মার্কেট যাবে আপে ইনশাআল্লাহ। এখন মার্কেটটা কি করতেছে, দেখা যাচ্ছে মার্কেটটা সুন্দরভাবে ট্রেন্ডই চলছে, এখান থেকে জাস্ট সাপোর্ট নিছে, এখান থেকে জাস্ট সাপোর্ট নিছে, ট্রেন লাইন ব্রেকআউট করছে ঠিক আছে, কিন্তু এখান থেকে জাস্ট সাপোর্ট নিছে, সাপোর্ট নিছে, উপরে যা করছে ব্রেকআউট, এটা ব্রেকআউট ব্রেকআউট করছে না। মেন কথা হচ্ছে কি, অনেকে মানে আমিও এরকম করতাম যে যেহেতু এটা ব্রেকআউট করছে, এটা কিন্তু মানে টেক আউট হয় না, মানে নিচে যায় নাই, এটা কিন্তু টেক আউট করে নাই। ঠিক আছে, বারবার বলতেছি, কিন্তু এটা কিন্তু টেক আউট করে নাই, কিন্তু সাপোর্ট, জাস্ট সাপোর্ট নেই, সাপোর্ট নিয়েছে, এটা টেক আউট বলে না, সাপোর্ট নিয়ে উপরে যারা ব্রেকআউট করছে। মানে আমি কি করতাম, এইখান থেকে একটা ট্রেড নিতাম এরকম, ঠিক আছে, এখান থেকে একটা ট্রেড নিতাম, একবারে একবারে টিপিয়ে পর্যন্ত রেখে দিতাম, কিন্তু এটা বোকামি হইতো, কারণ এটা তো টেক আউট করে না, এটা তো টেক আউট বলতে লিকুইডিটি নেয় না, এটা জাস্ট সাপোর্ট নিছে, সাপোর্ট নিছে, এটা এইখান পর্যন্তই রাখা লাগতো, টিপি গেল। এখন এখন যেহেতু মার্কেট উপর দিক থেকে ব্রেকআউট করছে না, এখন হচ্ছে করা লাগবে এটা, সাপোর্ট নিছে, ব্রেকআউটও নিছে, সাপোর্টও নিছে, এরকম মার্কেট এইখানে আসছে, নিচে আসছে, উপরে গেছে, আবার নিচে আসছে, এটারে ব্রেকআউট করছে, উপরে গেছে। যাই হোক, উপর থেকে এই দুইবার, যেহেতু একবার দুইবার সাপোর্ট নিছে না, এই দুইবার সাপোর্টের এইখানেই এন্ট্রিটা রাখা লাগতো। ঠিক আছে, মার্কেট এইখানে আর আসতে পারবে না, চিন্তা করে লাভ নাই। 7 পিপসের এসএল রাইখা আমি টিপি রাখতে পারতাম এই পর্যন্ত, এটারও নিচে, কারণ মার্কেট টেক আউট করবে। লাইক এইটার হচ্ছে এই জোনটার 0.5-এ আমি রাখতে পারতাম, টিপি রাখতে পারতাম, অথবা সবচেয়ে ভালো হয় এই পুরা জোনটার 0.5-এ আমি টিপিটা রাখি, মানে এই পর্যন্ত। মানে কি গেল, আমি 1:13 ক্যাপচার করতে পারতাম।